শীতকালে আমরা ভাপা পুলি খেয়ে থাকি। তবে এইভাবে একবার শীতকালে ভাজা পুলির রেসিপিও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। আশা করি ভাজা পুলির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দারুণ স্বাদের মুচমুচে খাস্তা ভাজা পুলির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা। এখানে আমি প্রায় 250 গ্রামের মতন ময়দা নিলাম। ময়দার পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুবই সামান্য পরিমাণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনির গুঁড়ো। আর আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ময়দায় ময়াম দেওয়া হবে ভাজা পুলিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। খুব ভালো করে 3-4 মিনিট এইভাবে ময়দায় ময়াম দিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিচ্ছি আর একটা ডো বানাতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে, মানে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ঠিক ডোটা সেরকম করেই রেডি করতে হবে। ডোটা যখন রেডি করা হয়ে যাবে ডোটার থেকে লেচি কাটতে হবে। মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পরে এখন লেচিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি বেশ কিছুটা পরিমাণ নলেন গুড়ের সন্দেশ নিয়েছিলাম, তারপর সন্দেশগুলোকে ভেঙে নিয়েছিলাম। আর ভাজা পুলির জন্য এই সন্দেশের পুরটাই কিন্তু আমি দেবো। তার জন্য কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে। আর এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে মুঠোর মধ্যে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। সমস্ত পুরগুলোকে একইভাবে আগে থেকে রেডি করে নিয়েছিলাম। তারপর একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে তারপর একটু বেলনি দিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে। এতে কি হবে, পুলি পিঠাগুলো বানাতে সুবিধা হবে। আপনারা চাইলে হাতেও টুপির মতন করে বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে বানালে কিন্তু অনেক সুবিধা হবে। তারপরে মাঝখানে পুরটা রেখে দিতে হবে আর সাইডগুলোকে ভালো করে আটকে নিতে হবে। আপনারা চাইলে হালকা জল ব্রাশ করেও তারপরে ভালো করে আটকে দিতে পারেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না বা পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আমি এখানে এইভাবে একটু আটকে দিলাম। তারপরে যে ওপরের অংশটা আছে সেটাকে এইভাবে একটু সাইডগুলোকে মুড়িয়ে ভালো করে আটকে নিচ্ছি। সমস্ত পুলি পিঠাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্ত পুলি পিঠাগুলো রেডি করা হয়ে গেছে। এখন পুলি পিঠাগুলোকে ভাজতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে বেশ কয়েকটা পুলি পিঠা এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামে রেখে পুলি পিঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তাহলেই কিন্তু পুলি পিঠাগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা হবে। যদি পুলি পিঠাগুলো হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তবে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পুলি পিঠাগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে। এতে পুলি পিঠাগুলো দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারাও বাড়িতে এই শীতকালে একদিন হলেও ভাজা পুলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবাই খুবই পছন্দ করবে। একটু টাইম নিয়ে পুলি পিঠাগুলোকে ভেজেছিলাম। আপনারা দেখুন বেশ লাল লাল করে ভাজা পুলিগুলোকে এরকম করেই ভাজতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন তুলে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় একটু নরম মনে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশ মুচমুচে আর খাস্তা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন বা একটু ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।